শহর জুড়ে বেআইনি নির্মাণের বিরুদ্ধে সরব হলেন সিপিএমের পরিষদীয় দলনেতা মুন্সি নুরুল ইসলাম। বৃহস্পতিবার শিলিগুড়ি পুর নিগমের মাসিক বোর্ড সভায় তিনি বলেন, সেবক মোড়ে এবং শিলিগুড়ি থানার পাশে বেআইনি নির্মাণ হচ্ছে, অথচ পুর নিগম কোনো ব্যবস্থা নিচ্ছে না। বর্তমানে বিল্ডিং কমিটির কোনো কার্যকারিতাই নেই। তারপরে হঠাৎ করে এটা ডিসিশন নিয়েছে কর্পোরেশন কাউকে না জানিয়ে যে তার যদি এক্সিস্টিং একটা কনস্ট্রাকশন থাকে, যতক্ষণ না সেটা ভাঙার লোকটা যাবে কোথায়। এই যে হাউজিং ফর হলে হয়েছে, দিনের পর দিন হাউজিং ফর হলে টাকা পাচ্ছে না গরিব মানুষ। এবার সে ভাড়া বাড়িতে আছে, সে হাউজিং ফর অল থেকে যে টাকা পাবে না, তার প্র্যাকটিক্যালি ভাড়ার টাকা আর ওই টাকা সমান। ফলে একটা লোক বাড়ি করতে পারছে না যখন, তখন সে বাধ্য হয়ে নির্মাণ কার্যে কিছুটা করতে বাধ্য হচ্ছে। আমরা তাকে সমর্থন করছি না, কিন্তু আমরা বলছি এটা নিরসন হওয়া উচিত। কিন্তু এ ব্যাপারেও কর্পোরেশন আসে। ফলে সামগ্রিকভাবে যে শহর এবং শহরের উপকণ্ঠে যে সমস্ত নির্মাণ কার্য হচ্ছে, অনেক জায়গায় যানজটের সৃষ্টি হচ্ছে। আমি আর একটা কথা বলেছি যে প্র্যাকটিক্যালি বিল্ডিং কমিটি যেটা আছে, বিল্ডিং কমিটির বিভিন্ন সংস্থার রিপ্রেজেন্টেটিভ আছে, তারা কিন্তু সে ব্যাপারে উদাসীন থাকছে। আমি জানি না সেটা এই অ্যাডমিনিস্ট্রেশনের চাপে উদাসীন থাকছে না সত্যি সত্যি কোনো বোঝাপড়া থেকে তারা চুপচাপ থাকছে। মুন্সি নুরুল ইসলামের অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তিনি বলেন, বেআইনি নির্মাণের বিষয়ে অভিযোগের ভিত্তিতে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হয়। বিল্ডিং নিয়ে আমরা সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিলাম এবং আমরা কাজ করেছি। 5 বছরে মাত্র 64টা ওরা কমপ্লেন হয়েছিল, তার মধ্যে 14টা ভেঙেছিল। আমরা অলরেডি 3 বছরের মধ্যে 276টা ভেঙেছি এবং প্রসেসের মধ্যে আছে আরও অনেক। রাস্তায় আপনারা দেখেছেন যে প্রচুর জায়গায় বেআইনি দখল ছিল, সেগুলো আমরা তুলেছি। রাস্তা চওড়া করার ক্ষেত্রে মানুষের যাতে অসুবিধে না হয় সেই ক্ষেত্রে আমরা কাজ করছি। আমাদের এখানে জিরো টলারেন্স, এখানে কোনোভাবেই কোনো অভিযোগ আসলে সেটা আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে আইনগত দিক রেখে। আমরা দেখেছি যে এর আগে অভিপাস ছিল না, বিল্ডিং প্ল্যান কিভাবে পাস হতো। হিলকার্ড রোড, সেবক রোড, বর্ধমান রোডে যেভাবে পার্কিং স্লটগুলো সব বিক্রি হয়েছে, দোকান হয়ে গেছে, বড় বড় গোডাউন হয়ে গেছে। আজকে শহর ধ্বংসের মূলে হচ্ছে বিগত বোর্ড, বিগত সরকার। আজকে আমরা অনেক চেষ্টা করে শিলিগুড়িকে একটা পরিচ্ছন্ন, পরিষ্কার, মানুষের বাসযোগ্য ভূমি হিসেবে তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছি।